কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ভঙ্গি নাই বিস্তরি নাও বানাইলো কেমন দেখা যায় ও মনু ভাই ইলান খানমন তো দিয়া আর কত সংসারে আগুন লাগাইতা হ্যাঁ আগুন লাগছে নি দে দে বাতাস দে ডাক্তার খাইয়া জলুক ময়নারে আমি শান্তিতে থাকতে দিতাম না আমারে বিয়া না করিয়া ও গিট্টুরে বিয়া করছে হ্যাঁ এই আমার কিতার কমতি আছে রে তুই কো না না কিতার কমতি আছে কোনো কমতি নাই ও মনু ভাই হ্যাঁ দনে জনে সুন্দরে আপনি তো গিফট দেখি অনেক আগ্রহে আসে তার বাদেও মনে হয় এখানে আপনারে বিয়া করবো না কারণ আছে রে আলাল কারণ আছে যা। ও গিট্টুয়ে মনে হয় আমার ময়নারে তাবিজ করছে আলাল রে ময়নার কথা কইয়া তো তুই আমারে দিল টাকা দিলাইছিস উঠ ওখানে ময়নার বাড়ি দিন লড়াই না ডরাই রে হ্যাঁ কোন মেস্তরি নাও বানাইলো কেমন দেখা যায় মনু ভাই ও মনু কিতাব একটা কথা কইতাম কিতাব কিলান কইতাম রব ডর লাগে এই তুই আমার লগে চল তুই ডরাইতে খেলি ক কইরাম ময়নার সংসারে তো আগুন লাগাইরা তো আয়নারে একটু বাঁচায় রাখিও আইনারে বসাই আর বিষয় কি তারে আমারে খুলিয়া খো বিষয় হলো গিয়া ভাই ও বুঝছি ডুবি তুমি পানি খাইতে আয় ঘটনা একটা নাহিনি এই তুই এক কাম আমি যখন আগুন লাগে তখন আমার মাথায় খাম বলে যদি আয়নার ভাই আগুন লাগাই দিই তে তুই আমারে স্মরণ করে যাই ইকান পারবো আগে যাই আর কত দেরি হতে হবে অন্যদিন তো অফিস থেকে তাড়াতাড়ি আইও একটু তাড়াতাড়ি আইও না 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 আমার কোনটা লাগতো না তুমি তাড়াতাড়ি আইও ও মাই গড খে ডরাইও না ময়না ভাবি ডরাইও না আমি মনু তুমি তুমি এই সুরে লাগানাইছো কেনে মনু ভাই আপনারা দেখি শুরু হইলা ইয়ে গিট্টু বাই করো গুমো না কিতা শুনো তান মা এই টাইমে তাই না ঘুমাইতে এখানে তাই তো অফিসে গেছো ও কিতা হইলা অফিসও গেছই আমার এনু আরো তপুর বইয়ে হইলা কোনো অফিস টফিস করে না কাম কাজ করে না বড় খালি ঘুমাই খায় কিতা কিতা বড় পাইছে কইছো খালি বড় হিসাব নাই তো হ্যাঁ বড় ভাবি আরো উত্তা হইন হইলে তো আবার মাইল লাগি জিও কিতা বড় ভাবিও কইন কিতা কইন কৌসাইন ইতা বাদ দৌ ভাবি বাদে কইবা তোমরা সংসারও আমি আগুন লাগাইয়া দিলাইছি না 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 মনে ভাই বড় ভাবি কিতা কইছুন ইকান না শোনা পর্যন্ত আমি তোমার ছাড়তাম না দরকার হলে আমি তোমার পিছে আগুন লাগাই দিই ও কিতা হইলে ভাবি আমার ভিসে দিয়ে আগুন লাগাইতে হয় মনু ভাই এখানে দেখলাম বাঁচার কোনো পথ নাই কই দো এখানে হাসা কথা কইতা কই দো না না ঠিক আছে এটা তো একবারে হাসাও মনুমিয়া কোনোদিন মিছা মাতুই না 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 তুই খসাই না না ভাবি তুই হোক মনুমিয়া কোনোদিন মিছা মাতুই হাসা মিছা বুঝি না কিতা কইছুন এখন হোক না ও তাই কইছিল আর কি ও তাই কইল যে টান বাপর বাড়ি বিশাল সম্পদ আছে আর তারার যে জাত যেটা নানি এটা খুব বড় খুব উঁচা জাত সারা গাঁওর মাঝে তারার জাতের উপরে কেউ নাই আর তোমার কথা কইছই তোমার বাপর কোনটা নাই তোমরা একবারে গরিব বুঝছো নি আর জাতও একবারে নিছে কিতা বড় ভাবি ও তো বড় বড় কথা কইন আর আমার জাত জাত লইয়া কথা কইরা আই যাক কাতাইন বাড়ি গিট্টু এই আনলে ভাবি কিতা করবাই আজকেও গীতা বাসা যাইবাই কিনা গীতা বাড়ি সারিয়া না 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 তাই নাইলে বাসা দিবা কিলান তাই তো বাসাও ঠিক করছেন না এখনো ওই বাসা ঠিক না করলেও দরকার হলে গাছতলা থাকবো তারপরে ই সংসার একলগে আর থাকতাম না 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 ইটা কথার উপরে থাকা যায় নি আলাল তুই কসাই না না ইটার কথার উপরে থাকা যায় না আর কেউ জানো কার না জানো আমি তো জানি আমি জানি তোমার বংশ খিতা আর তুমি কোন গরুর ফুরি
তবে ও বুঝলায় না আর কি বেজাগাতে ইয়া ফল্লায় হ্যাঁ আমি কি তা তোমার কদর কম করলাম হয়নি রাখো তোমার খবর আজ আপ কথাইন বাড়ি এই সংসারে যদি আমি আগুন না লাগাই ছাড়ছি মনু ভাই যে আগুন লাগাইছুন ই আগুনে তো সবটা জ্বলিয়া ফুরিয়া সারখার হয়েছে। আরে আগুন তো একটা লাগাইছি আরো আগুন বাকি রইছে বড় ভাবি ভাই ও ভাই পিছে দি আবকা বড় ভাবি ও বড় ভাবি আমি মনু মিয়া না না অহং করো আইতাম নাই জরুরি এক মাত আছে ও তুমি একটু বাই দিও কি তৈছে সোনার লাগানি না ইয়া ডাহরা খালে গড়ে দিতে সাহস নাই নি সাহস তো ভাবি অবশ্যই আছে তবে আপনার লগে আমার পার্সোনাল কিছু আলাপ আছে বুঝছেন এগুলো তো সবার সামনে মাথা দিতে নাই বুঝছো না ভাবি মনু ভাইয়ে সিক্রেট আলাপ করতে খুব ভালো পায়। কিতা পার্সোনাল আলাপ বিয়া শাদি করতাই না কিতা হইনা দেখতাম নি বিয়া করতা কেমনে কন্যা তো আপনার আনিলা কি ভাবি এই যে কিতা বলো আমার ভালো কিতা বিয়া শাদি আছে নি ইতা মাত বাদ দিল ভাবি না কইছিলাম ও তোফর ভাই ঘুমো না কিতা ই কি জাত মাত মাতো থান কে তাই টাইমে ঘুমাইনি ও দেশুস তাই তো ঘুমো নাই হ্যাঁ ইয়ে তাই দেখুন কই থাইন তো দোকানো দোকানও দেখলেনি তাই দোকানদারি কররা আর গিট্টুয়ে ওলাহান হইল হ্যাঁ ভাবি গিট্টুয়ে বলে একলা সংসার চালায় তো হুরালি বাইবে সংসারও বলে কিছু দেইনো না সংসারের কোনো দায়িত্ব পালন করে না। কিতা গিট্টু ভাই ওখান কইছন তাইন বুঝিন একলা সংসার চালাই খালি গিট্টু বাই নাই তো গিট্টু বাইর বউয়ে কিতা কয় ইকান শুনলে তো তুমি না বাদে কইবে উঠিয়া আমি তোমরা সংসার আগুন লাগাইয়া দিলাইছি গিট্টুর বউয়ে কিতা হইছে ইয়ে না না ভাবি বাদ দৌকা ইটা কথা শুনলে পরে আপনার মাথা ঠিক থাকতো না 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 মনু ভাই তাই কিতা হইছে আমারে খুব কোয়া মনু ভাই কই লাভকা আপনি তো হাসাও মাতুন এটা অবশ্য ঠিক আমি হাসামাত ভাবি কিতা কইতাম ভাবি তাইন বলে সংসারের যত খাম আছে সব খাম তাইন একলা করে শ্বশুর শাশুড়ির যত্ন তাইন একলা করইন রান্ধন বারইন কাপড় চোপড় সব তো তাইন একলা দইন আর আপনি বলে কোনটা করইন না সারাদিন বলে হাজইন আর মোবাইল একটা লইয়া বলে খালি ছবি তুলে কিতা কইলাই মনু ভাই আমি কাম করি না তাইনো সারাদিন বইয়া মেকআপ করে আর ছবি তুলে ওদের সস্তি হ্যাঁ তোরে আমি কইছি না হ্যাঁ বড় ভাবি এই ধরনের মানুষও নাই এটা তোরে আমি আগেও কইছি আই যাও কথাইন বাড়ি ভাবি তোর ওই বাড়িতে ইলে আলাদা দিবা না কিতা কিতা করবো এখানে আমি জানি মনু ভাই হ্যাঁ ই যে সংসারও দিনমুখী আগুন লাগাইলা ই আগুন নিবাই মার তো কোনো মানুষই নাই এখন কিতা করতা এখন আর কিতা এই আগুনেই আমরা জ্বলিয়া বাদে আং রয়েছি সকাল भाई साहब আমার অফিস তো বাক্কা দূর যাওয়া বাক্কা কষ্ট হয়ে যায় হাসানি জি। আমার দোকান কত দূর কতখান আমি আটিয়া যাই কতখান আমি গাড়িয়ে যাই আমি অত কষ্ট করি যাই আর কাম কাজ করতে হইলে এবারে কষ্ট করা লাগবে না কইছিলাম ভাই সাহেব অফিসের খান্তার যদি একটা বাসা ভাড়া করে যেতাম তো অফিসও যাওয়া করতে সুবিধা হইল না হাসানি বে জি। আমি আরো ভাবছিলাম দেখ ব্যবসার অবস্থা ভালো না চাইছিলাম যে আর একবার তা বিদেশ গিয়ে ঘুরিয়ে আইতাম আর তুই বাসা ভাড়া করিয়া অন্য যাইতে কিনা হ্যাঁ এই কিতা কবা আগে 10 বছর থাকি এলে আর এখন এই বয়সে বিদেশ গিয়া কিতা করতাম বিদেশ গিয়া করতে চাইলে বহুতটা করা যায় ই বয়স আর হি বয়স লাগে না তে তুমি কিতা হো বাসা ভাড়া করতাম না নি? না না বাসা ভাড়া খেনে করতে ইখানে বাড়িত তোর বাবি আসুন একদিন মনে করা আগে লাগিবা ঘর বাড়ি মাইজি আসুন বাবাজি আসুন আয়না আসুন এরারে সে বেসব খেয়ে দেখতো ভাই সাহেব তার বাদেও বিষয়টা একটু চিন্তা করিয়া দিই আচ্ছা আগে যা অফিস থেকে আইবি যা আমিও দোকান থেকে আইবি
রাত্রে আইয়া মাইজির লগে মাতবুনে বাবার লগে মাতবুনে সকলে মিলিয়া বইয়া দেখবুনে কিতা করা যায়। আচ্ছা আট 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 এরে গো রান্না বান্না হয়েছে নি? আমার তো ঔষধ খাওয়ার সময় হয়েছে। ও বেটি বউ ও বউ তা বেটি গেলা খাবি যাও দে নো বেটি গুরু বউ বউ গেলা কই গো কিতা গো আম্মা তারারে ডাকো কেনে এটা বেটি গেলা কই তারারে ডাকি আপনি তারারে ফাইতা না কেনে বেটি ডাকিয়া খাইতাম না কেন কই গেছেন তারা ফাইতা সামনে একজন সিরিয়াল দেখাত ব্যস্ত আর একজন ইন্টারনেট লইয়া ব্যস্ত ই কিতা খস বেটি আমরা তো বাদ দিব কি ঔষধ খাওয়ার সময় যার কি যা চাই বেটি ওটা বেটি তোরে গিয়া খসাই বাত লইবার লাগে আমি না রে গো মাই আমি যাই মোবাইল আমাকে তারারে কইম পরে মাইল লাগু পরে আমারে দুশবাই ইনো খেরে সে বেটি ও আমি দেখি আই ভাইজান উবক্কা আয়না ডাকের আয়না ডাকের আয়না নেই, আমি মনু মিয়া। আমি আলাল তোমরা এই সুরল লাগান আমরা বাড়ি এখানে সুর এও দেশস নি হালাল, আয়নায় আমরা লগে ডং করে। মনু ভাই হ্যাঁ? আপনার তো মনে হয় সময় নাই, জরুরি কাম আছে নানি? ওয়ে 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 জরুরি কাম করিস তুই সকালে ইউস জি, জি, জি। সকালে ইউস দেখে না দেখো কি দেখো আয়না তুমি ভালো আছো নি? বালা দি কিতা করতাই তোমার কতদিন কইছি মনু মিয়ার লগে ঘুরতাই নাই না 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 আমি তো মনু মিয়ার পিছে ঘুরি না, তাই না আমার পিছে ঘুরোই। সে কার পিছে ঘুরি এটা আমার দেখার বিষয় না। আর যদি কোনোদিন তোমার মনু মিয়ার লগে দেখমু তাহলে তুমি আর আমার নাম মুকলিও না। না 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 তুমি কইছো যেখানে এখানে আর মনু মিয়ার লগে ঘুরতাম না, আজকে থেকে মনু মিয়ার লগে ঘুরা বন্ধ আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব কেমনে যাইতা? না ও সামনে যেতাম আমি। সামনে তো ভালো আছো নিতে মেম্বার? ওই ওই বালা বালা তো ফুরালি ভাই গেছলা কই? আর যাইমু কই মেম্বার সাহেব, ও দোকানও গেছিলাম। তুমি তাকো দোকানো আর গিট্টু তাকে অফিসও, এবার বাড়ি তাকে খালি বাড়ি বাড়ি একটু খেয়াল নজর রাখি। কেনে কেনে মেম্বার সাহেব ই কথা হইলা কেনে? বাড়ি বাড়ি খেয়াল নজর রাখতাম। ওই বা মনু কিন্তু বালা মানুষ নাই, এ যেন যায় বেড়া এখন লাগে রাখে। মনু যে বালা মানুষ নাই এখানে আমিও জানি মেম্বার সাহেব, তে ই কথা আপনি আমারে শুনাই রাখেন। শুনাইরাম কারণ আছে, হে দেখছি তোমার তনোর বাড়ি মুখা সব সময় যায়, খেয়াল রাখিও। হাসানি ওবা হে তো আমার বাড়ির যায় বেজানোর উদ্দেশ্য যায় কেন তো আমি জানি না, আর যায় মাঝে মধ্যে এ আমার চাচার করো ভাই। আচ্ছা তুমি যেগুলা কইলাই বেজাল লাগানি যায় তে আমি একটু খেয়াল রাখবো না। আচ্ছা আচ্ছা তে যাও, তুমি তো আমার নিজের মানুষ বা এর লাগি কইলাম। জি আচ্ছা মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনু ভাই আমরা এই বাচ্চা গাছ নিচে উবাইছি, উবাইছি যখন একটা বড় গাছ নিচে উবাই খাওয়া তো ছাইমুনে। এই ই বাচ্চা গাছর তলে খেনে উবাইছি, এটা একমাত্র আমি মনুমিয়াই জানি। কারণ হইল গিয়া ও রাস্তা বাই
তহুরালি যাইবা গিট্টু মিয়া যাইবা আর যাইবার সময় ও বিয়ে বাস বনু মিয়ার কাছ থেকে খান মন্ত্র লইয়া যাই আচ্ছা আচ্ছা ও নি কাহিনী হ্যাঁ কাহিনী হইলো একটা গিট্টু আইনি ও ভাইয়া ও ভাইয়া ও ভাইয়া আরে ভাই সারা দিন ono রই থাইয়া ও গাছর তলে বইছি খালি তোমার লগে দেখা করার লাগি আরে বাহ অফিস থেকে আইছি খুব টায়ার্ড হয়ে গেছি গিয়া ফ্রেশ হইতাম অফিস থেকে আইছো টায়ার্ড হয়ে গেছো গিয়া ফ্রেশ হইতে বালা কথা গিট্টু ভাই মনু ভাই তোমারে এখন এমন একটা কথা কইবা ই কথা শোনার পরে তুমি কিবা নকন অটো ফ্রেশ হয়ে যাবাই দূর হ, তোমরা ফাইজলামি করার সময় পেয়েছো না যা কইবার তাড়াতাড়ি কও আমার এত আবার সময় কম ও বা অফিস টাইম তো শেষ করিয়া ইল্লাই ওখানে আর টাইম দি কিতা করতা মনু ভাই ভাবি কিবান বারসাইরা ওই 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 ময়না ভাবি এক কাপ রং চা খাইলে আমার গিট্টু ভাইয়ের মন এমনও ফ্রেশ হয়ে যাব আচ্ছা ও গিট্টু ভাই তপুর ভাই কিতা বিদেশ গেছুন কি কিতা তোফুর ভাই বিদেশ যাইতা এটা তোমরা রেখে কইলো না বা আমরা শুনলাম তো তাই বিদেশ যাইতা বিদেশ যাইতা এটা তোমরা কোন সময় শুনছো কোন দিন শুনছো ও শুনো সাইন ভাই গিট্টু ভাই আমরা লগে মজা কররা ও বা গিট্টু ভাই এটা তো 2-2.5 মাস আগর খবর 2 মাস আগর খবর আর ভাই সাহেব আইজ আমারে কইলা আইস তোমার কইছুনি এই এই বিচাইছে কোন দিন রে 1.5 মাস 1.5 মাস হয়ে গেছে এরে শুন এই যে বিদেশ যাইবার যে টাকা পয়সা এটা তো সব টান ওরে দিছে আচ্ছা আচ্ছা ভাই সাহেব মুড়ে মুড়ে নিজের বুঝ কররা আর আমারে দিরা গরুর দায়িত্ব আমারে বাসা ভাড়া করি যাইতে দিরা না ইয়া আল্লাহ আমি তো মনে করছি তুমি জানো ওখান আমি মাঝে দি মাতিয়া তো একটা মাইল লাগানির কথা কই লিছি এরে শুনো রে ও ভাই তুমি বাড়িত গিয়া বাড়িটা মাতিও না বুঝছো নি বাড়িত গিয়া মাতমু কি মাততাম না এগো আমার ব্যাপার ওই ওই এখান ঠিক আছে এখান ঠিক আছে এরে শুনো ই দুনিয়াতে রে ভাই তুমি সালাক যদি নাও তে চলতাই হরতাই না বুঝছো নি কিতা হইছে সালাক হওয়া লাগবে ও মনু ভাই মাই যে লাগাই দিলাই ই বেটা এমন আরুয়া বাড়িতে গিয়ে তো মাইল লাগাই দিব আহা ও মাইল লাগতো করিও তো আমি কান কইয়া দিছি মিস্টার আলাল মিয়া তে এখন কিতা কথা যেটা আমি নই না না ও মাত্র তো এগু গেল আর এগু রইছে অপু উপতে দিয়ে যাইব বুঝছেন কোনো গাছর তলে একটু এলাইন দিয়ে ভাই এগু যাও তো ওগুলো আর একটা মন্ত্র ইনশাল্লাহ দিব তো মিস্টার আলাল মিয়া ও যে মনে করো তুমি আমার লোকে থাকো আসসালামু আলাইকুম তহুর ভাই ওয়ালাইকুম আসসালাম মনুমিয়া নিবা জি ভাই সাহেব আপনার শরীর খান ভালা বালা আছি তুমি তো দুজন বালা নেই আমরা ভালো আছি আপনার দুয়াই আমরা ভালো আছি আচ্ছা আচ্ছা তুমি তো বালা থাকলে খুব বালা ইয়ে তহুর ভাই সাহেব গিট্টু ভাই কিতা বাসা লইয়া টাউনও গেছে ই কিতা হবা গিট্টু বাসা লইয়া টাউন যাইতো কি ই খবর তোমরা জানো কি লাগা ইয়া আল্লাহ তফুর ভাই সাহেব ও কিতা কইলে তুমি কোনটা জানো না এই কতদিন হইব রে 2.5 মাস তো হইব 2-2.5 মাস আগে হে কইছি আমি অবশ্য তারে 4-5 হইব নাই 4-5টা বাসার ঠিকানা দিছি তফুর ভাই সাহেব কইছিলাম কিতা আমার ও যে তার হৌরে মনে হয় সাইরা যে হে বাসা লইয়া টাউনও যাও তোমরা দুইও ভাই এখানো থাকতে না আমার কাছে লাগের না ই কিতা হসবে ও হে 2.5 মাস ধরে বাসা তুকার আর আজ সকালে এ বাসা যেতে ওরে আমার কাছ থেকে অনুমতি লো আচ্ছা ইয়া আল্লাহ আজ সকালে তোমারে কইছে নিবা তে আমি তো এখন তোমারে কইয়া একটা মাইল লাগানি কথা কইলাম না নি এক কাম করিও রবা তোর ভাই সাহেব তুমি আবার ও গিট্টু ভাইয়ের এই কথা খান কইও না বুঝছো নি এই জ্ঞান দিস না গিট্টুরে বাড়িত গিয়া আমি মারমু না কিতা করমু এগুলো আমার ব্যাপার আমি দেখমু না না ঠিক আছে ও তো ফুর ভাই তুমি উইলাই তার বড় ভাই ওখন যদি শাসন না করো তে তো ভাই তোমার আচ্ছা রইছি আমার মনের গীতা জানো নি ও তো তার শ্বশুরই বুঝছো নি সার না তোমার লগে তোমার ভাই থাকতো ও এর লাগি টাউনও বাসা দিয়া হরাইলা আচ্ছা হে বুঝিন 2.5 মাস ধরে বাসা তুকার আর আজকে সকালে আমারে কইয়া এটা বাপ জন্মার নাইনি বাসা মনে হয় এটা লইলিছে নাইনি ফার্নিচার তো লই গেছে ওই ফার্নিচার তুই দেখছস নাইনি এদিন টাইনের হৌরা টাইনে দেখলাম ওই
ও আলাল তুমি কিতা তোমার নিজের চৌকিটা দেখছো নি জিও জিও আমি দেখছি হে আবার মিছা মারতো নাই এ যেখান দেখছে ওখান আমারে কইছে বুঝছো নি? ওই ওই তে তো মনে হয় তুমি ওখানে তো ঠিকও আছে ঘটনা ঠিক ঠিক তো অবশ্যই অবশ্যই ঠিক আমরা হোসেন তহুর আলী ভাই তোমার লগে মিছা মারতাম পারি না 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 দেখরা নি আমার ভাই গিট্টু এ আমার সকালে কইয়া ঘর যাইতো কি বাসা তার অফিসে যাইতো বলে অসুবিধা হয় ও কারণে বাইরে বা কিতা কইতাম একটা কথা ভাই বড়দন রক্তের বাদন যদিও পৃথক হয় নারীর কারণ হন হয়ে গেছে হৌরর কারণ ও হৌরে খান মন্ত্র দিয়া তার পুরি শুকর লাগে ওই যে ভাই ওই পৃথক গোটাইয়াদের রক্তর ভাই কিন্তু বউ যে পুরি সুখে থাকতো শান্তিতে খাইতো হ্যাঁ দেখছনি বাড়ি থেকে আলাদা করে দিলার ও বাসা নিয়ে দেখো টাউনে যাবি তুমি বাড়িতে একলা থাকলা হয় হয় পয়সা মনে হয় ও দোকানটা কি গিয়ে নাই নি হয় 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 ইয়া আল্লাহ দেখাই ভাই বাইসা অত কষ্ট করে দোকান থেকে আইসি না আমি কত নষ্ট ইয়ার ভাই পয়সা আপনি আর যাও কি বাড়ি গিয়া রেস্ট লো আচ্ছা আচ্ছা তে যাই কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মনু ভাই আর কেউ আসুন আপাতত আর কেউ নাই ও দুইজন যাই হোক কা, চলো আপনি আগে যান ওষুধ তো টাইম মতো খাইতে পারলাম না পেটের বুকে কোনটা ভালো লাগে না কোনটা থাকলে তো কিতা দিতাম এখন তোমার বউ রাখো বউ কই গেলা বেটি ও বউ বউ কিতা গো আম্মা তারা এটা ওখানে কইলাম নাই তারা এটা কি কোনো লাভ নাই ও বেটি তোর বাপে ঘুমাই দে ফেটোর বুকে চটপট কররা তুই না সেটা বাতানের ঘুমাই দিলা না গো মাই আমি পারতাম না বাতা নিয়ে দিতাম পরে 3 কথা শুনতাম তুমি কি আনো অনলাইনে তোমার পরির মাত তুমি জানো না এখানে গিয়া দেখো না তোমার বউ আনতে কিছু দাঁত দিলে কিলা মাতে বড় বউ ও বেটি উরু বউ কি দিয়েছে আম্মা খালি টাকাটা কে করেন খালি না হইরাম বেটি তোমরা হৌ রইলা বেমারি মানুষ বেই লইল তো খান বাতুর দিতে নাই তো কি দিয়েছে খালি আমারই টাকাটা কে ওখানে এই সংসারে কি আমি একলা থাকিনি আর কি কেউ থাকে নানি বাপ রে বাপ নাগা মরসলা কাম কিলা জ্বলিয়া উঠে আর কেউ আছেন বলতে কি খারে বুঝাই দেয় খাড়ে আর বুঝাইতা যারে বুঝাইরাম তার ঠিকও জলের আম্মা দেখাইন তাই কিলা মাত মাতের আজকে তাইন বাড়ি তক্কা হইছে গো মাইও হল বাতু তার লাগতো না তুমি তাই না মায়ের করিয়া না গো মাইও হল কিতা তোমার তাই নাইলে খবর দেখাইতা তুমি কিতা খবর দেখাইতা আজ আমারই জন্য দেখবা তোমারে কিতা খবর দেখাই তুই কিতা খবর দেখাইতে সারাদিন তো মেকআপ খরচ গিয়ারি তুই আমার কিতা খবর আমি মেকআপ করি তুই কিতা করস তুই না তো সিরিয়াল দেখো সারাদিন সিরিয়াল দেখছ না তুই সারাদিন টিভি খান্দাত বই থাকো গো মাইও কিতা করছ গো তুই মাইও সারাদিন? দরবার খাইজা করিয়া যাও গে তুমি তারা ডাকিয়া গো মাইও আমি ফাপ করছি গো মাইও কই যাও গে গিটুলি বেটা আইছস নি গো আইছাই ও আইছি তো দেখো না আইছি যে ইয়ে ইলা খান মাতস কোনে বেটা তোরে ডাকলাম ই কুদাই মাতস কোনে তে কিলা গান মারতাম তে ইনো কিতে হইছে কোন রে তোমার ফুয়ার মাত হইছে বাধ্য অফিস থেকে আইছে মাথা গরম গুরু ভাই সাহেব আব্বা আর আম্মা এখনো ভাত খাইছেন না খেনে তারা ভাত খাইলা না খেনে খেয়ে না করছি ভাত খাইতা না না রে বাবাই বাবিয়ে ভাত দিছেন না বাবিয়ে বাদ দিছিল না কিতা ইগোরো কিতা খালি আমার বউ নেই আর কারো বউ নাইনি বাবিয়ে বাদ দিছিল না তো কোনি বেটা আইছস নি বা সাইরে কুত আইসি না দেখরা না নি ওখানে আবার খাওয়া লাগেনি ইয়া আল্লাহ আই দেখি তইলো বেটা যেগুলোকে মাতিও কি আইস খালি উল্টা পাল্টা জবাব দেয় কিতা উল্টা পাল্টা মাতলাম আর ডাকলা কেন কি তৈছে কো ও বড় ভাই আম্মা আর আব্বা এখনো ভাত খাইছেন না ভাত খাইছেন না তো কি তৈছে আর একদিন না খাইলে মরতা নাই হ্যাঁ ভাত খাইরা না দেখো ইয়া আল্লাহ আমার এই সুখের সংসার খেয়ে আগুন লাগাই ধরে বা আল্লাহ আজ কদিন ধরে দেখি আর ফুয়ার বইতে রবনাথ নাই আজ ফুয়াইতেও দেখি কিলা খান মাত্রা উল্টা পাল্টা হ্যাঁ আই দেখি গাল ফুলাই বই দিলে খেয়ে কিতা কইছে গাল ফুলাই হইতাম না তে কিতা করতাম তুমি হোক আলগা হইবা কিনা এই সংসারে আমি একলগে আর খাইতাম না হ্যাঁ কিতা হইছে খেয়ে কিতা তোমারে কইছে তুমি আমারে কো খেয়ে আবার ওই যে তোমার ভাবি তাই কই আস্তে দিন আমি মেকআপ করি আর খালি বুঝুন ছবি তুলি আমি কোনো কাম কাজ বুঝুন করি না এই সংসারের হাসানি তাই বড় কাম কাজ করিয়া উল্টাইলেন
আস্তা দিন টিভির সামনে বইয়া খালি সিরিয়াল দেখুন। ও ইকা তো গেল তোমার বাবির কথা, তোমার বাইসাবে কিতা হইন জানো নি? কিতা কই? তাই হইন তুমি বুঝেন আস্তা দিন পড়িয়া পড়িয়া ঘুমাও, আর তাই বুঝেন একলা আস্তা সংসার চালায়। হ্যাঁ বাইসা বিয়ে কথা কইছিল না না ই সংসারও আর তাইনের লোক তাকাতে যেত না, ওখানে আলাদা হয়ে যেত। আলাদা হইলে কিতা করা লাগবে জানো নি? কিতা করা লাগবো? তে শুনো। ও তুমি কেন বইতাছো? দুইও তিন ঘর তোমার তো কাইলাম পাইলাম না, ই নই গাল বলে বই থাকলা এখানে। তোমার খেয়ে কিতা বইছো কখন দেখি? গাল ফুলে বই মুনা নিতে তোমার সরু ভাই বউ এজনে কয় আমি সারাদিন কাম করি না, খালি সিরিয়াল লইয়া বই থাকি। হাসানি চিতা হইলা গিট্টুর বড় তো বড় সাহস তোমার বিরুদ্ধে মাতে, আমি দেখলাম ইকান। তুমি কয় খান দেখবাই তোমার ভাইয়ে কিতা কইছো নি কেন জানো নি? হ্যাঁ হে কিতা হইছে কইছাই আমারে? তোমার ভাইয়ে কইছো তুমি আস্তা দিন ঘুমাই থাকো আর তাই চাকরি করিয়া সারা সংসার চালান। ও দেখছনি বা মা তুইছনি, আমি ও মাতার গাম পাওয়া ভালাইয়া সারাটা সংসার চালাই, আর হে অত বড় বড় মাত মাতেননি দেখরাই নি গো সকিনা, আর এখানেও টাকা যাইতো নাই, ওখান থেকে আমরা আমার ব্যবস্থা করতে হইব। মেম্বার সাহেব শুনলা তো কথা, ওখান দেখো কা এই সংসারের মাঝে আমি কিলা থাকতাম, আমি এই সংসারে থাকতাম না, আমি আমার বউ লইয়া আলাদা হয়ে যেতাম। ওই মেম্বার সাহেব আমিও আমার বলুই আলাদা হয়ে যেতাম, আমিও এর লোকে থাকতাম না। ও ওখান তাতা মেম্বার সাহেব একটা ব্যবস্থা করি, আপনি মুরব্বী মানুষ, আমরা মেম্বার সাহেব আপনি আইসুন ওখান তো দিলা হয় তারে দিলে ওকে তার আলাদা করিয়া আমি আর আমার আলাদা হয়ে যাই, তার লোকে আমরা আর বলতো নাই। বুঝছি রে বাতো ঘুরালি, তোমরা দবাই আলাদা হইতে বালা কথা, কিন্তু তোমরা যেন বুড়া দুই মা বাপ আর শিয়ান বই নেবে গরো আছে ইগুর কিতা করতায়? মেম্বার সাহেব ইটা আমি জানি না, বুড়া মা বাপ আর আমার শিয়ান বোন তাইন বড় ভাই আসুন তাইন দেখবা। শুনো শুনো শয়তানোর মাত, তুই কি তাই মা বাপর সন্তান নাই নিবে, আমি কি তাই মা বাপর একলা দায়িত্ব নিতাম নি? ও মেম্বার, আমার সুখ সংসার খেয়ে আগুন লাগাইলো জানি না রে বা, আমার ওখানটা দেখিয়া দাও। তোমার তানোর সংসারও খেয়ে আগুন লাগাইছে ইকান আমি জানি। গিট্টু মিয়ার আগর হারণ হইল গিয়া তপুর মিয়া সংসার চালাইন, আর গিট্টু মিয়া গরো ঘুমাই থাকুন, অষ্টা না নিবা গিট্টু মিয়া তোমার আগর কারণ। হয় হয় আরও আছে, বড় ভাবে কইন আমার বউ বলে খালি মেকআপ করে আর ছবি তুলে, কোনো কাম কাজ করে না, তাই না একলা কাম কাজ করে। আচ্ছা বুঝছি, তপুর মিয়ার আগর হারণ হইল গিয়া তপুর মিয়া গরো ঘুমাই থাকুন, আর গিট্টু মিয়া সংসার চালাইন, অষ্টা না নিবা তপুর মিয়া তোমার আগর কারণ। জি হয় আরো কারণ আছে, তার বউ বলে সকল কাম করে, আমার বউ বলে কোনো কামও করে না, আস্তা দিন সিরিয়াল দেখে। ওবা তোমরা যে অত সময় আমারে কইলাই ইকান ফাইছো কই থেকে? মনুমিয়া কইছে। ও আচ্ছা মনুমিয়া কইছ, অন বুঝছো নি সংসার খেয়ে আগুন লাগায়। জিও জিও মেম্বার সাহেব বুঝছে এবলা, মনুমিয়া চুরি চুরি কর আর গৃহস্থ কইছে সজাগ থাকিস, আমার মাঝে আর আমার বাইর মাঝে একটা ফেস লাগাই যাচ্ছে, আমার মাঝে আমার বাইর বউর মাঝে একটা ফেস লাগাইয়া দিছে, আর আমরা অত সুন্দর সংসারটারে দেখো নষ্ট করতে আছে। ভাই সাহেব মনুমিয়ারে কলে বলে কৌশলে দড়িয়া একটা গণ দুলাই দেওয়া লাগবে। ঠিক আছে, আমিও ছাড়তাম না মনুমিয়ারে।